হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার ফোন থেকে একটি পাসপোর্ট সাইজ ফটো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এআই এর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমরা সবার ফার্স্টে আমাদের ফোন থেকে যে প্লে স্টোরের অ্যাপ আছে, এই প্লে স্টোরের অ্যাপ থেকে একটা আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে। ওই অ্যাপটার নাম হচ্ছে গুগল জেমিনাই। তো এই যে জেমিনাই বলে যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটাকে সবার ফার্স্টে আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। তো এটা অলরেডি আমার ফোনে ইনস্টল আছে, তো আমি এটা এখন ডাইরেক্ট এখান থেকে ওপেন করছি। তো এই অ্যাপটাকে এখানে ওপেন করার পর একদম নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এটি প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনাকে সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ছবিটা দিয়ে আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করতে চান। তো এখানে আপনি একটা ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি ক্যামেরা ওপেন করে ডাইরেক্ট একটা ছবি তুলে সেটা ক্যাপচার করতে পারেন, অথবা যদি আপনার গ্যালারিতে আগে থেকে কোনো ছবি থেকে থাকে সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপাতত এখানে আমি একটা গ্যালারি থেকে ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে এখানে একটা প্রম্পট লিখতে হবে, অর্থাৎ আপনি কেমন ধরনের কি এডিট করতে চান বা কেমন ধরনের আপনি পাসপোর্ট সাইজ ফটো বানাতে চান সেটা সম্বন্ধে আপনাকে একটু লিখতে হবে। তো এই যে এই প্রম্পটটা, এটা আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে একটা প্রম্পট লেখা রয়েছে। এই প্রম্পটটাকে আমি এখন কপি করছি। কপি করার পর আবার যেই গুগল জেমিনাই অ্যাপটা আছে সেখানে যাব। এরপর দেখুন এখানে একটি আস্ক জেমিনাই বলে অপশান রয়েছে, তার উপর ক্লিক করব। ক্লিক করার পর যে প্রম্পটটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে একটি অ্যারো অপশান রয়েছে, তার উপর আমরা ক্লিক করে দেবো। এরপর আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে এসে গেছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ফটো দিয়ে আপনার খুব সুন্দর প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করতে পারবেন। এবার চাইলে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য এই ছবিটার উপর ক্লিক করবেন। এরপর দেখুন নিচে একটি সেভ বলে অপশান রয়েছে। তো এই সেভ অপশানটির উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডেড। এরপর আমি আপনাদেরকে আমার গ্যালারি খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতেও এটা এসে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, হেল্পফুল লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।